বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ। তার পাশাপাশি জুলাই সনদের যে সংস্কারের যে শপথ বাক্য যে ফর্ম তাদের হাতে গেছে, সেই ফর্মে তারা স্বাক্ষর করেনি এবং শপথ বাক্য গ্রহণ করেননি। জনাব তারেক রহমানের পক্ষ থেকে জনাব সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিয়ে বলেছেন যে তফসিলে যতক্ষণ পর্যন্ত শপথের ফর্মটা অন্তর্ভুক্ত হবে না এবং কে শপথ বাক্যটা পাঠ করাবেন সবগুলো বিষয় অ্যাড হবে না, ততক্ষণ পর্যন্ত তারা শপথ বাক্য পাঠ করবেন না। অন্যদিকে শপথ বাক্য অনুষ্ঠান শেষ হওয়ার পরেই জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কোনো শপথই গ্রহণ করবেন না। তাহলে কিন্তু এটা জটিল সমীকরণে বাংলাদেশের জনগণ আবার দাঁড়িয়ে গেল। কেন সেটা বলতেছি, যদি শপথ গ্রহণ না করে তাহলে কিন্তু তারা নিশ্চয় রাজপথে নামবে। তাদের তো আর কোনো পথ খোলা নেই। রাজপথে যদি নামে তাহলে কিন্তু বড় ধরনের একটা ভাউল, বড় ধরনের একটা কেওস সৃষ্টি হবে, সেটা কিন্তু কনফার্ম। এক। দ্বিতীয় নম্বর কথা হলো, বিএনপি এবং জামায়াতের সাথে একটা সংঘর্ষ অবশ্যই হবে এখানে। তৃতীয় নম্বর কথা হলো যে সামনে রমজান, সেই রমজানের মধ্যে যদি কেউ সৃষ্টি হয়, রাজপথে যদি এভাবে আন্দোলন মিছিল সংগ্রাম হতে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণের জন্য একটা বিশাল বড় ধরনের একটা ক্ষয়ক্ষতির মুখে পড়বে। এখন শপথ বাক্য পাঠ করার কিন্তু আজকে প্রথম দিন, অর্থাৎ প্রথম 3 দিনের মধ্যে স্পিকার এবং ডেপুটি স্পিকার যদি তারা শপথ বাক্য পাঠ করাতে অপারগতা সৃষ্টি হয়, অপারগতা প্রকাশ করেন অথবা অপারগ হন, তাহলে কিন্তু তার পরের 3 দিন নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করেন, সেটা বিধান আছে। কিন্তু তার পরের 3 দিনের প্রথম দিনে বিএনপিরা সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন। অন্যদিকে এই যে তিন দিনের মধ্যে কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে শপথ বাক্য পাঠ করবেন না। এখনো পর্যন্ত নিউজ সেটা হচ্ছে, পরবর্তীতে কী হয় সেটা আমরা জানি না। তবে যদি কোনো কারণে 3 দিনের মধ্যে শপথ বাক্য পাঠ না করেন, যে কেউ সৃষ্টি হবে সেটাই আমরা দেখতে পাচ্ছি, একটা ভায়োলেন্স সৃষ্টি হবে বাংলাদেশের মধ্যে। যাই হোক, একটা সংঘর্ষ যে লেগে যাচ্ছে বিএনপি এবং জামায়াতের মধ্যে, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি। এবং পরবর্তীতে যে কেউস এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু এখন আমরা জানি না। যাই হোক, আমরা বাংলাদেশের মানুষ চাই পরিবর্তন, চাই শান্তি। সুতরাং এই যে ক্যাসাল লেগে গেল, সেটার মাধ্যমে কিন্তু আমরা শান্তি দেখতে পাচ্ছি না। যে শান্তি দেখতে পাচ্ছি না কারণ হলো, তারা যদি শপথ গ্রহণ না করে আর বিএনপি যদি সংস্কারের শপথ বাক্য পাঠ না করে, অলরেডি করে নাই, কিন্তু চাপের কারণেও যদি পাঠ না করে, তাহলে কিন্তু বিশাল ধরনের একটা ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। এই যে নির্বাচন হয়েছে এবং বাংলাদেশের যে সামনের দিকে এগিয়ে চলার কথা, সেটাতে কিন্তু বিশাল বড় ধরনের একটা ব্যাঘাত সৃষ্টি হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।